কে এই মা সরস্বতী এবং মা সরস্বতীর বাহন রাজহাঁসি কেন, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, শ্রীগৌত এই ধাতু থেকে সরস এবং এর উত্তরে মতুপ এবং ইং প্রত্যয় যোগে সরস্বতী শব্দ সিদ্ধ হয়েছে। স্বর বিবিধং জ্ঞানং বিদ্যাতে যস্যাম চিত্তৌ সরস্বতী, যার বিবিধ জ্ঞান, শব্দ, অর্থ সম্বন্ধে প্রয়োগ বিষয়ে সর্বশ্রেষ্ঠ যথাযথ জ্ঞান আছে, সেই পরমেশ্বরের নামই হলো সরস্বতী। ঠিক সেই কারণেই আমাদের মা সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়, কারণ তার মধ্যে এই সমস্ত জ্ঞান ভরপুর থাকে। আপনি যে কর্মই করুন না কেন, সেই কর্মের ব্যাপারে আপনার জ্ঞান হওয়া আবশ্যক, আর এই জ্ঞান আমাদের মা সরস্বতীর থেকেই আসে। আপনি একটি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি সারা বছর পড়ে সেটি পরীক্ষায় যখন লিখছেন, সেটি না দেখে লিখছেন, এই যে মাধ্যমটা আপনি পড়লেন, আপনার মাথা আর মস্তিষ্কের ভান্ডারে যে জ্ঞান উদয় হলো, যে জ্ঞান সঞ্চয় হলো সেই বিষয়ে, এই মাধ্যমটাই হলো মা সরস্বতী, সেই পরমেশ্বরের জ্ঞান স্বরূপ দেবী। এছাড়াও মহাভারতে আছে, না চ স্ত্রীণ পুংশ্চৈব তথৈব না নপুংসকঃ কেবল জ্ঞানমাত্রম ততস্মিন সর্বং প্রতিষ্ঠিতম। মহাভারত শান্তি পর্ব 218/90 নম্বর শ্লোক। অর্থাৎ হলো, ঈশ্বর স্ত্রীও না, পুরুষও না, নপুংসকও না, তিনি কেবল জ্ঞান মাত্র, তারই মধ্যে সমস্ত জগৎ প্রতিষ্ঠিত। এই জ্ঞানের মধ্যেই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত, যেটা আমরা মা সরস্বতী দেবীর থেকে পাই। অনেকেই বলে সরস্বতী নাকি শুধু নদীর নাম, কিন্তু আমাদের ঋগ্বেদের বহু মন্ত্রে, যজুর্বেদের বহু মন্ত্রে, গীতাতেও মা সরস্বতীর নাম ও তার জ্ঞান স্বরূপের কথা উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদ প্রথম অধ্যায় 3 নম্বর সূক্ষ্ম 11 নম্বর মন্ত্রে আছে, চোদয়ত্রী সুনৃতানাম চেতন্তি সুমতিনাম যজ্ঞং দদে সরস্বতী। অর্থাৎ এখানে সত্য ও প্রিয় বাণীর প্রেরণাদাত্রী ও সৎ বুদ্ধির চেতনাদাত্রী জ্ঞান স্বরূপ পরমেশ্বরের শুভ কর্মকে ধারণ করে আছেন। অর্থাৎ জ্ঞানকে কে ধারণ করে আছেন? আমাদের সরস্বতী দেবী জ্ঞানকে ধারণ করে আছেন। এছাড়া আমাদের বেদে, মহাভারতে সরস্বতীর অজস্র মন্ত্র আছে, শ্লোক আছে, সেটা আমি পড়তে গেলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, আপনার স্ক্রিনশট করে নিয়েও আপনারা অধ্যয়ন করতে পারেন। আপনারা জানেন যে আগামীকাল বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীর কালকেও কাম সূচক ধরা হয়। কি কাম? বেদে ও গীতায় যে বৈধ কামের কথা বলা হয়েছে, যে জ্ঞানের কাম করো, এই বসন্ত পঞ্চমীর সময় মা সরস্বতীর কাছে কেউ যদি নিজের জ্ঞানকে প্রার্থনা করে, মেধা কামনা করে, তাহলে অবশ্যই তার মধ্যে মা সরস্বতীর আশীর্বাদে অবশ্যই তার মধ্যে জ্ঞান এবং মেধা সমৃদ্ধি বেড়ে উঠতে থাকে। সেই মেধা প্রার্থনা করার মন্ত্রগুলো কি সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আসি যে মা সরস্বতীর বাহন রাজহংস কেন, সেটা শুনুন। বন্ধুরা, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর বাহন হলো শ্বেত রাজহংস। এতক্ষণ আপনারা জানেন যে মা সরস্বতী হলো সেই ব্রহ্মবিদ্যা। একটি হাঁস যেরকম জলে, স্থলে এবং অন্তরিক্ষে সমান গতিতে ঘুরে বেড়াতে থাকে, ঠিক সেরকম আমাদের পরমাত্মা জ্ঞান স্বরূপ মা সরস্বতী নদীতে, স্থলে এবং অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান। আমাদের সংসারে দুটো বস্তু আছে, সেটা হলো নিত্য আর একটা হলো অনিত্য। এই নিত্যটা হলো সঠিক জ্ঞান এবং অনিত্য হলো অজ্ঞান। একটি রাজহাঁস যেরকম জল এবং দুধের মধ্যে পার্থক্য বুঝতে পারে, ঠিক তেমনি মা সরস্বতীর জ্ঞান সেই জ্ঞান এবং অজ্ঞানের মধ্যে আপনাকে পার্থক্য ধরিয়ে দেয়, যে কোনটা সঠিক জ্ঞান, কোনটা বেঠিক জ্ঞান। এই রাজহংস জলে বিচরণ করে, কিন্তু তার গায়ে যেরকম জল লাগে না, ঠিক তেমনি আপনাকে এমন জ্ঞানই উপলব্ধি করতে হবে, যেমন জড়জাগতিক সংসারে সমস্ত অজ্ঞান যেন আপনাকে সেই জলে বিচরণ করা রাজহংসের জলের মতো যেন স্পর্শ না করতে পারে, সেই অজ্ঞানগুলি। তো এটা আজকে বলার ছিল। এই ছিল মা সরস্বতীর বাহন রাজহংস কেন, এবং মা সরস্বতীকে কেন বিদ্যার দেবী বলা হয়। সরস্বতী পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জয় মা সরস্বতী। হরে কৃষ্ণ। জয় সনাতন ধর্মের জয়।